এত সস্তায় বাংলাদেশ এখানে আসে নাই। ওই বিএনপি যখন বলে যে 15 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, এটা মোবাইলের স্ক্রিনে যায়, ওই বিএনপি তো স্বীকার করে না যে পদ্মা সেতু বাংলাদেশে হয়েছে। ওই বিএনপি তো দেখে নাই আজকে আইকনিক রেল স্টেশন যে হয়েছে কক্সবাজারে, ওই বিএনপি ওই ঢাকা শহরে যে 3rd টার্মিনাল সেটা তো লক্ষ্য করে নাই। ওই বিএনপি তো কখনো মেট্রো রেল দেখে নাই। ওই বিএনপি তো কখনো বছরের প্রথম দিন আমাদের সন্তানদেরকে ধারাবাহিকভাবে আমরা বই দিয়ে যাচ্ছি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে আজকে সারা বাংলাদেশের প্রায় 100-র উপরে জেলাকে 100% আমরা ভাতার আওতায় নিয়ে আসছি। সেগুলা কথা তো বলে নাই, খালি যদি কয় 15 লাখ টাকা পাচার হয়ে গেছে। তাতে নারায়ণপুরের কি হয়েছে, তাতে মামুদপুরের কি হয়েছে, তাতে পুটিমারার কি হয়েছে, তাতে দিনাজপুর 6 আসনের কি হয়েছে? ওই টাকা পাচার হয়েছে। তাদের মিথ্যাচারের সঙ্গে যুদ্ধ করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি, আমরা। কখনো কয় সজীব ওয়াজেদ জয়ক বলে ধরিয়ান বন্ধ করে দিয়েছি, এই আর বারবার বেলায় শেখ হাসিনা যদি গতি থেকে না নামে তোর বেটাকার ছাড়ি দিবে নাই, ওই জন্য শেখ হাসিনা বলে চুপ হয়ে গেছে। শুনছেন কথা? শেখ হাসিনা কি চুপ হয়ে গেছে? শেখ হাসিনা বীর দর্ভে আজ পর্যন্ত যায় দেখেন সে কক্সবাজারে কি করে আসলো আজকের দিনে। আমি একটা পোস্ট করেছি, অনেকে পড়ে না, এত লম্বা লেখা দেখলে খালি লেখে, কয় রাইট ভাই, এগিয়ে যান, কংগ্রাচুলেশন, তারপর আরো কি জয় বাংলা। আমি বুঝি, কমেন্ট দেখলেই বুঝতে পারি যে কারা কারা, মানে সময় নাই। ফেসবুকে বান্ধবীর মেসেজ আছে, অনেক ব্যাপার স্যাপার আছে, ওগুলো স্ক্রলিং করবে, পড়বে না ওগুলা। যে মানুষটার বাবাকে সপরিবারে হত্যা করা হয়েছে, এই দেশটা যার নেতৃত্বে স্বাধীন হয়েছে, সেই নেত্রীকে মৃত্যুর ভয় যারা দেখায়, তাদের মতো বাংলাদেশে আর দ্বিতীয় গর্ধব আছে? যে নেত্রী 1971 সালে নিজের সন্তানকে পেটে নিয়ে বাংলাদেশের রণাঙ্গন দেখেছে, এই দেশের যুদ্ধ, তার বাড়ির সামনে মানুষকে গুলি করে হত্যা করা দেখেছে পাকিস্তানি হানাদার বাহিনী, আর যে নেত্রী প্রত্যেকটা মুহূর্তে, যার সমস্ত পরিবার প্রত্যেকটা মুহূর্তে জানতো যে কাল সকালেই হয়তো আমাদের মরণ নিশ্চিত, আর যারা অপেক্ষা করত যে কখন জানি খবর আসে আমার বাবা আর বেঁচে নাই, সেই মানুষকে সন্দেহ করে কারা? কারা সন্দেহ করছে? এই সন্দেহের বীজ বপন কারা করছে, কারা সন্দেহ করছে? আর সেটার সঙ্গে যা সারা বাংলাদেশের বাঙালিকে বলতে চাই, তাদের কথা বিশ্বাস করে চলছেন আপনারা, তাদের কথা বিশ্বাস করছেন। এক বঙ্গবন্ধুকে হত্যা করলো, সেই বঙ্গবন্ধুর কথা আমরা বারংবার চিৎকার করে বলি। কেন বলি জানেন না? যাতে করে আপনার সন্তানটা এই দেশের প্রতি একটা দায়বদ্ধতা নিয়ে বেড়ে ওঠে। একজন বঙ্গবন্ধুর মতো আর এই বাংলাদেশে একজন মানুষকে দেখাতে পারবেন না যে যৌবনের 12টি বছর অন্ধকার জেলের মধ্যে কাটিয়েছেন, যাকে শতবার হত্যার কথা বলা হয়েছে, কবর ঘোরা হয়েছে, তারপরেও আপোষ করে নাই, মাথা নত করে নাই। বাঙালির স্বার্থে, বাংলাদেশের স্বার্থে 1 ইঞ্চি কোনো ছাড় দেয় নাই। সেই মানুষটাকে হত্যা করলেন এবং তারই উত্তরসূরি, তারই রক্তের ধারাবাহিকতায় একজন শেখ হাসিনাকে ভয় দেখান আপনারা। আন্দোলন 28 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 1 দফা, 28 দফা, 20 দফা, কত দফা। এই দফা শব্দটাও তো শিখেছেন বঙ্গবন্ধুর কাছ থেকে, সেটাও আওয়ামী লীগ শিখিয়েছে আপনাদেরকে। আজকে যারা ওই বিএনপি জামাতের লেবাস পরে পাকিস্তানের প্রেতাত্মারা, পাকিস্তান আমার মা বোনের ইজ্জত নিয়েছিল কেন জানেন? ওরা বলেছিল যে এমন একটা বীজ বপন করে এখানে যাতে ওই জেনারেশন এসে পাকিস্তানের দালালি করে। হয়েছেও তাই বাংলাদেশে। ওই ঢাকা শহরে যখন দেখি 50-60 হাজার, 1 লক্ষ মানুষ যায় সারা বাংলাদেশ থেকে, লজ্জায় মাথা হেট হয়ে আছে। কখনো ভালো করে নিজের ইতিহাসটাও দেখে না। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর যে বিএনপির জন্ম হয়েছে, সেই মানুষের বউ নেতৃত্ব দিল বাংলাদেশ, সেই মানুষের ছেলে একটা অংশের দায়িত্ব পালন করলো। ভালো যদি করতো আমরাও ভালো বলতাম। জিয়াউর রহমানের নীল নকশায় বঙ্গবন্ধু সপরিবারে হত্যা হলো, আর তার সুযোগ্য কুপুত্র এসে 21শে আগস্ট আইবি রহমান সহ শেখ হাসিনাকে তো মেরেই ফেলেছিল। মরে যদি যাইতো তাহলে হয়তো আজকে এই যে আওয়ামী যুবলীগ এত স্লোগান, ওখানে বসে থেকে একটা গানের
দুই লাইন মনে হলো আমার, এত সুর এত গান যদি থেমে যায়, তুমিও তো ওগো জানি ভুলে যাবে গো আমায়। এই কথাটা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলছে আজকে মঞ্চে দাঁড়িয়ে, সারা বাংলাদেশের আওয়ামী লীগকে বলছে, একজন শেখ হাসিনা যদি থেমে যায়, এই বাংলাদেশ ভুলে যাবে যে আপনারাও একজন মানে কি সম্মানের সঙ্গে এই দেশের নাগরিক ছিলেন। কোন দিন, কখন, কোন বেলায়, কোন দিন বিএনপিকে দাবার দিলাম? কবে তাদের মিটিংয়ে হামলা করলাম নবাবগঞ্জে? আমার বাপ এত সহজ সরল মানুষ ছিল, ওই ব্রিজের ওই মাথাতে, তারাও এখনো দোকান করে এখানে বসে থাকে জানেন। মালকেস মারছে আমার সামনে, এত বড় বড় ছোরা। ফির তখন পিস্তলও আসলো আমার কাছে, তখন পিস্তলও ছিল, আমারই দেখা। এখন অনেকে দাড়ি টাড়ি থুয়ে ফির 5 ওয়াক্ত নামাজ পড়ি, ভালো হয়ে গেছি। আমরাও সাপোর্ট করি যে ভালো হও বাবা।